5ই আগস্টে আর কতটুক যন্ত্রণা পাইছেন এই বাংলাদেশে, তার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে আমাদের মধ্যেই বর্ণবাদে। 5ই আগস্টের যন্ত্রণায় কখনো কোনো সনাতনী জাতি অন্য ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু এই ব্রাহ্মণ্যবাদ, এই বর্ণবাদের কারণে হাজার হাজার সনাতনী ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে। যদি ইতিহাস দেখতে চান, বি.আর. আম্বেদকরও কয়েক লক্ষ নিয়ে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। করেনি? কেন করেছিলেন? এই অত্যাচারে কেন করেছিলেন? শিক্ষিত ভক্তজনা যারা আছেন, আপনাদের ইতিহাস জানা আছে, খালি আমার পক্ষপাতিত্ব কথা বললে হবে না, বলুন এগুলো হয়েছে কিনা। তাহলে যতদিন পর্যন্ত এই বর্ণবাদের লেস না কাটতে পারবেন, ততদিন পর্যন্ত সনাতনে শান্তি বয়ে আনবে না। শান্তি সেদিনই আসবে যেদিন সবাকারে মহাপ্রভুর ধর্ম প্রতিপালন করে। কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। সেদিন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একাকার হয়ে এক ছত্র ছায়ার নিচে এসে মতবাদ, বর্ণবাদ সব দূরীভূত করে দিয়ে আমি এক সনাতনী, এই আওতায় যেদিন আসবেন সেদিনই আপনার শান্তি ফিরে আসবে, তাছাড়া শান্তি আসবে না। এটা কতটুকু আপনারা মেনে নেবেন আমি জানি না। আজকে সনাতনের একমাত্র সনাতনকে শেষ করার মূলে আমাদের বর্ণবাদ। অর্থাৎ আজও যেখানে বইয়ে চলছে, নারায়ণকে এক বর্ণ ছাড়া অন্য বর্ণের লোক সেবা দিতে পারবে না। নারায়ণ কি কারো বাবার কালে কিনা নাকি? এই ভগবান কারো বাবার কালে কিনা নাকি? ভগবান কার? ভগবান ভক্তের। তো ভক্তের কোনো জাতি থাকে না, ভক্তের কোনো বর্ণ থাকে না, ভক্তের কোনো গোত্র থাকে না। ভক্তের একটাই গোত্র, ভগবানের শ্রীচরণ। ভক্তের একটাই বর্ণ, আমি দাস। কি আমার কথাটা একটু কষ্ট লাগছে নাকি? আরে কিছু কিছু লোকের লাগছে, লাগে নাই তা নাই, এর মধ্যে 2-4টিও আছে। লাগলেও বলতে পারবে না, লাগলেও বলতে পারবে না, ওই ভয় নিয়ে আমি চলি না। কথাটা বুঝেন নাই? সত্যি কথা বলে যাব, সত্যই সনাতন। আমি সনাতনে জন্মগ্রহণ করেছি। সনাতন কখনো সত্য বলতে ভয় পায় না, আর যারা সত্য বলতে ভয় পায় তারা সনাতনী না। যারা সত্য কথা বলতে ভয় পায় তারা কোনোদিন সনাতনী না, তারা কাপুরুষ। সত্যকে যারা সৎ সাহসের সহিত বলতে, ব্যক্ত করতে ভয় পায় তারা কাপুরুষ, তারা কোনোদিন বীর পুরুষ হতে পারে না। আর সনাতনে যে জন্মগ্রহণ করেছে সে কোনো কাপুরুষ নয়, সে বীর পুরুষ। এটা জানিয়ে রাখি। হরিকথা শ্রবণ করা যাবে না। আপনাদের এই অঞ্চলে জনসংখ্যা বেশি হয় কিন্তু ভক্ত সংখ্যা কম হয়। জনসংখ্যা বাড়লে তো হবে না, উল্লুক আর ভাল্লুক মিলে দেশ দুনিয়া ছেয়েছে, মানুষ বেশি বাড়েনি ভাই, জনসংখ্যা বেড়েছে। মানুষ হতে হবে। আসছেন একটু হরিকথায়, 1 ঘন্টা হয়নি, এখনই কথা পুটপাট পুটপাট আর উঠানামা করেন, তাহলে আপনাদের আসতে বলছি কে? মেকআপ মাইরে পিকআপই ওই রাস্তাতে ঘুরে বেড়াবেন, এই হরিসভায় আসতে হয় না। আর হরিবাসরে আসতে হলে ধৈর্যতা নিয়ে হরিকথা শ্রবণ করতে হবে। কি চঞ্চলত্ব মনে হয় না, এজন্য স্থির চিত্তে হরিকথা শ্রবণ করতে হয়। এজন্য নীরবতা পালন করতে হবে। ওঠানামা করলে কিন্তু আরো কিছু বলবো। তাহলে আজকে ভগবান কার? এই ভগবান কার? কেন? ভগবান বৈষ্ণব গো। এই যারা তিলকমালা পরে খালি শুধু তাদের, তাই না? কেন? ভগবান ব্রাহ্মণদের, ভগবান পণ্ডিতদের। আপনি যতই বৈষ্ণব সাজেন, যতদিন আপনার ভক্তিধন অর্জন না হবে ততদিন আপনি ভগবানের কিন্তু পাবেন না। আপনি যত উচ্চকুলে জন্মগ্রহণ করেন, ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করলে কাজ হবে না, যতদিন পর্যন্ত আপনি ভক্ত না হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। ভগবানের ভক্ত হতে যদি পশুতে পারে, ভাবির কিছু বলবো না, আবার না বললেও তো ছাড়বো না।
না থাক, আগামী দিন বলবানি। হ্যাঁ, পিছনের বাবারা কিচ্ছু বলে না, থাকবে বলবো তো। ভাবছেন নাকি আমি না বলি যাব? আমি না বলা লোক না। হ্যাঁ, যদি শুনতে না চান বাড়ি যেয়ে বলে যাব, তবু বলে যাব। তাহলে এখানে ভগবানের ভক্ত যদি আজকে একটু এই রামলীলা থেকে আস্বাদন করে তারপরে আমাকেও লীলাও একটু বলি। পণ্ডিত মশাই বলবো নাকি? আজকে পণ্ডিত দুই পাশে বসায় নিছি, জোমার কলেরা। এই পণ্ডিত হচ্ছে জোমার কলেরা, কারণ এগো পাণ্ডিত্যের চোটে এখন দেশে ভক্ত টিকায় কষ্ট। তাহলে বনের পশু হনুমান, তার কি কোনো বর্ণ ছিল নাকি? আরে কথা বলেন না কেন? আচ্ছা, ভগবান রামচন্দ্র মিতালি করলেন একজন গোহক চণ্ডালের সাথে নাকি? রামায়ণ এটাই তো সাক্ষী দিয়েছে নাকি? গোহক চণ্ডালের সাথে ভগবানের মিতালি হয়েছে না? আচ্ছা, সেখানে কি কোনো জাতি বুদ্ধি ছিল নাকি? আচ্ছা, তো আমাদের যে সমাজের মধ্যে আমাদের বাড়িতে নারায়ণ শিলা থাকলে একমাত্র ব্রাহ্মণ ছাড়া যে পুজো দেওয়া যাবে না নারায়ণের, এইটা কোন শাস্ত্র অনুগত? কথা বলেন না কেন? হনুমান যদি ভগবানের সেবা করতে পারে, গুহক চণ্ডাল যদি ভগবানের সেবা করতে পারে, আর আপনার বাড়ির নারায়ণ এত বড় দামে উঠে গেল যে ব্রাহ্মণ ছাড়া সেবা পাবে না, আপনার বাড়ি খাবে, আপনার চাল ডাল খাবে, আর ব্রাহ্মণ ছাড়া ওনারে ছোঁয়া যাবে না, এই ধর্ম কোন জায়গা পাইছেন? কথা বলেন না কেন? আমার চাল, আমার ডাল, আমার তেল, আমার লবণ গৌরাঙ্গ ওনার। কি কথা কর্তার রাগ হচ্ছেন নাকি? কথা কি মিথ্যা না সত্য? তাহলে বেজাল কিন্তু এইখানে, অর্থাৎ আমাদের যতদিন পর্যন্ত বর্ণবাদ থাকবে, এই হিংসার লেজ যতদিন পর্যন্ত না কাটা হবে, ততদিন সনাতনে শান্তি বয়ে আনবে না। এই হিংসার লেজ ধরে ধরে কেটে না দিলে কোনোদিনও এই সনাতন ধর্মের এই শান্তি এবং এই বর্বরতা, এই নির্যাতন বন্ধ না হলে কোনোদিনও মনুষ্য জাতি শান্তিতে ঘুমাতে পারবে না। এই 5ই আগস্টে আর কতটুক যন্ত্রণা পাইছেন এই বাংলাদেশে, তার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে আমাদের মধ্যে বর্ণবাদে। 5ই আগস্টের যন্ত্রণায় কখনো কোনো সনাতনী জাতি অন্য ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু এই ব্রাহ্মণ্যবাদ, এই বর্ণবাদের কারণে হাজার হাজার সনাতনী ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে। যদি ইতিহাস দেখতে চান, বি.আর. আম্বেদকরও কয়েক লক্ষ নিয়ে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। করেনি? কেন করেছিলেন? এই অত্যাচারে কেন করেছিলেন? শিক্ষিত ভক্তজনা যারা আছেন, আপনাদের ইতিহাস জানা আছে, খালি আমার পক্ষপাতিত্ব কথা বললে হবে না। বলুন এগুলো হয়েছে কিনা? তাহলে যতদিন পর্যন্ত এই বর্ণবাদের লেজ না কাটতে পারবেন, ততদিন পর্যন্ত সনাতনে শান্তি বয়ে আনবে না। শান্তি সেদিনই আসবে যেদিন সবাকারে মহাপ্রভুর ধর্ম প্রতিপালন করে। কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। সেদিন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একাকার হয়ে এক ছত্র ছায়ার নিচে এসে মতবাদ, বর্ণবাদ সব দূরীভূত করে দিয়ে আমি এক সনাতনী, এই আওতায় যেদিন আসবেন সেদিনই আপনার শান্তি ফিরে আসবে, তাছাড়া শান্তি আসবে না। এটা কতটুকু আপনারা মেনে নেবেন আমি জানি না। আজকে সনাতনের একমাত্র সনাতনকে শেষ করার মূলে আমাদের বর্ণবাদ। অর্থাৎ আজও যেখানে বয়ে চলছে, নারায়ণকে এক বর্ণ ছাড়া অন্য বর্ণের লোক সেবা দিতে পারবে না। নারায়ণ কি কারো বাবার কালে কিনা নাকি? এই ভগবান কারো বাবার কালে কিনা নাকি? ভগবান কার? ভগবান ভক্তের। তো ভক্তের কোনো জাতি থাকে না, ভক্তের কোনো বর্ণ থাকে না, ভক্তের কোনো গোত্র থাকে না। ভক্তের একটাই গোত্র, ভগবানের শ্রীচরণ। ভক্তের একটাই বর্ণ, আমি দাস। কি আমার কথাটা একটু কষ্ট লাগছে নাকি?
আরে কিছু কিছু লোকের লাগছে, লাগে নাই তা না, এর মধ্যে দুই সাইডেও আছে। লাগলেও বলতে পারবে না, লাগলেও বলতে পারবে না, ওই ভয় নিয়ে আমি চলি না। কথাটা বুঝেন নাই? সত্যি কথা বলে যাব, সত্যই সনাতন। আমি সনাতনে জন্মগ্রহণ করেছি। সনাতন কখনো সত্য বলতে ভয় পায় না, আর যারা সত্য বলতে ভয় পায় তারা সনাতনী না। যারা সত্য কথা বলতে ভয় পায় তারা কোনোদিন সনাতনী না, তারা কাপুরুষ। সত্যকে যারা সৎ সাহসের সহিত বলতে ব্যক্ত করতে ভয় পায় তারা কাপুরুষ, তারা কোনোদিন বীর পুরুষ হতে পারে না। আর সনাতনে যে জন্মগ্রহণ করেছে সে কোনো কাপুরুষ নয়, সে বীর পুরুষ, এটা জানিয়ে রাখি, এটা জেনে নিতে হবে, এটাকে আপনাদের অবগত হতে হবে। আজকে ভগবান রামচন্দ্র মা সীতা একটা বানরকে উপহার দিলেন, আর বানরের কথাটাকে একটু শুনুন। ভগবান নিজে মুখে সারা জীবন শুনেছেন, ভক্ত ভগবানের প্রশংসা করেছে, আর আজকে ভগবান ভক্তের প্রশংসা করছে। এটাই সনাতন। একটু ভালো করে এই লীলাটাকে একটু অবগত হতে হবে। বহুবার শুনেছেন, আজকের শোনাটার অন্য দিনের শোনাটা একটু ব্যতিক্রম হচ্ছে। কি একটু ব্যতিক্রম নয়? রামায়ণ বহুবার শুনেছেন। আপনাদের দেশে রামমঙ্গল হয় না? মরা বাড়ি, তাই না? হ্যাঁ, তাজা বাড়ি হতে চায় না, মরা বাড়ি হয় না। রামায়ণ শুধু মরা বাড়ির জন্য না, রামায়ণ লীলাটা সমস্ত জীবের জন্য। তাজা মরা সব সময় প্রয়োজন আছে। খালি মরলে রামায়ণ দিবেন তা না, জীবিত থাকতেও রামায়ণ দেওয়া যায়। রামচন্দ্র ডাক দিয়েছে, হনুমান বাবা, তোমার মা এত যত্ন করে তোমাকে যে মতির মালাটা দিল, তুমি এই মালাটাকে তুচ্ছ মনে করে ফেলে দিলে কেন? তোমার মায়ের দেওয়া উপহার। হনুমান দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। প্রভু, আমি মাকে অসম্মান করিনি, আমি সদা সর্বক্ষণ আপনাকে আর মাকে আমার হৃদয়ে মাঝে ওই যুগল চরণ স্মরণ করে আমি প্রতি মুহূর্ত আপনাদের যুগল চরণ আর ওই যুগল রূপখানা আমার হিয়ার মাঝে আমি অঙ্কিত করে রেখেছি। আমি মাকে কখনো অশ্রদ্ধা করছি না। আমি মাকে কখনো অবজ্ঞা করছি না। তাহলে তোমাকে তোমার মা উপহারটা দিল, সেটাকে দাঁত দিয়ে কেটে ফেলে দিলে কেন? আচ্ছা, দাঁত দিয়ে কেটে দেওয়ার আগে তুমি নাকে নিলে, কানে নিলে, জিহ্বা দিয়ে চাটলে, তারপরে দাঁত দিয়ে কেটে ফেলে দিলে। প্রভু, মা যখন উপহারটা দিয়েছিল আমি বড় দামি উপহার ভেবেছিলাম। আমি ভেবেছিলাম মা যে মতির মালাটা দিয়েছে এই মতি হয়তো শুধু রাম নাম জপ করে, কিংবা আমি ভেবেছিলাম রাম জানকীর গন্ধ বুঝি এই মতির মালার মধ্যে আছে। আমি সর্বপ্রথম এই মতির মালাটা নাসিকায় নিয়েছিলাম, ভেবেছিলাম এই মতির মালার মধ্যে রাম জানকীর গন্ধ আছে কিনা। তাই আমি নাসিকা রন্ধ দিয়ে আমি প্রভু রামচন্দ্রের গায়ের গন্ধ এবং মা জানকীর গায়ের গন্ধ নাসিকা রন্ধ দিয়ে ভিতরে প্রবেশ করাতে পারবো। আমি নাসিকায় নিয়ে দেখলাম এই মতিতে কোনো রাম জানকীর গন্ধ নেই। আমি কানের কাছে নিয়ে দেখলাম, দেখি এই মতির মালায় আমার প্রভু রামচন্দ্রের কথা বলে কিনা। মতির মালা আমার কর্ণের কাছে নিলাম, দেখি না, না না, মতির মালা কখনো রাম বলে না।
আমি ভেবেছি জিহ্বা দিয়ে একটু চেটে দেখি এই জিহ্বায় রাম নামের স্বাদ আছে কিনা, ওই মতির মালায় আমার জিহ্বা দিয়ে একটু চেটে দেখি। আমি যখন জিহ্বাতে চাটছি, চেটে দেখি এর মধ্যে রাম নাম নেই। আমি ভেঙে দেখলাম দাঁত দিয়ে কামড়িয়ে যে ভিতরের মধ্যে কোনো রস লুকিয়ে আছে নাকি, রাম নামের রস কি ওই মতির মালার মধ্যে আছে কিনা। জানে প্রভু, ও প্রভু, আমি পশুকুলে জন্মগ্রহণ করতে পারি, যেদিন হতে তুমি প্রভু তোমার ওই যুগল চরণ দর্শন করেছি সেদিন হতে আমার দেহ মন জীবন জৈবন ওই তোমার চরণে বিকিয়ে দিয়েছি। আমি সেদিন হতে রাম বিনে কিছু জানি না, রাম নাম ছাড়া কিছু কোনোদিন বুঝি না। আমি একে একে যখন এভাবে পরীক্ষা করেছি, দেখি ওই রাম নামের কোনো গন্ধ নেই, তাই আমি মতির মালা পরিত্যাগ করেছি। রামচন্দ্র, ভগবান রামচন্দ্র দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, লক্ষণ, ও লক্ষণ, তুমি না বলেছিলে ও পশু, ও বানর কুলে জন্ম। লক্ষণ, পশুকুলে জন্ম হলে কি হবে? হনুমান, একটি বল আমার বুকে আয় বাবা, তুই পশুকুলে জন্মগ্রহণ করে তুই যতটা আমাকে কিনে নিতে পেরেছিস তোর ভক্তির দ্বারা, আমাকে চিরতরে তোর দাস করে রেখেছিস। আমি ভগবান হয়েও তুই আমার বুকে আয়, আমি আজ পবিত্র হব তোর মতো ভক্তকে পরশ করে। জয় জয় রাম, জয় জানকী রাধে, জয় জয় রাম, জয় জানকী, 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 জয় জয় রাম, জয় জানকী। এই বিশ্ব জগতের মাঝে যদি নামের মাঝে দেহ মান জীবন জৈবনে ডুবিয়ে দেওয়া যায়, যদি ভগবানকে ভালোবাসার মতো কেউ ভালোবাসিতে পারে, তার জাত কুলমান, সে যে জাতি হোক, যে কুলে হোক, যে বর্ণের হোক, এ বিচার করা যাবে না। কি বিচার আছে? বিচার করা যাবে? বিচার যদি করেন তাহলে এখানে বিচার করুন। ভগবান যদি বিচার না করেন, আপনি বিচার করার কে? ভগবানের ভক্তের কোনো জাতি আছে নাকি? যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যদি বিশ্ব জগতের মাঝে যদি কেউ ভগবানকে পরিত্যাগ করে কেউ যদি কিছু করিবারে চায়, জানিয়া রাখিবে তার ধর্ম বিফলেতে যায়। বিফলেতে বিফলেতে যায়। আজকে সত্য একটা পয়েন্ট বলি, দেখুন সত্য কথা কি সুন্দর। আমাদের সনাতন